আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেপি পাবলিক স্কুল আয়োজিত আজকের এই বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পরম স্নেহাস্পদ সভাপতি, আজকের সভার প্রধান অতিথি বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল কমিটির সভাপতি ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ গভর্নিং বোর্ডের সদস্য, ইপিজেড থানা আওয়ামী লীগের বিপ্লবী আহ্বায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে রণাঙ্গনে সশস্ত্র যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন আমার শ্রদ্ধেয় রাজনৈতিক শিক্ষাগুরু জননেতা জনাব হারুনুর রশিদ হারুন ভাই। আজকের সবার বিশেষ অতিথি এই এলাকারই সন্তান, আমার অত্যন্ত স্নেহভাজন এবং আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, আমি যাকে অত্যন্ত বেশি পছন্দ করি, যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এবং গরিব দুঃখী মানুষের দুঃখ দুর্দশা পাশে দাঁড়ান, যিনি কোন অন্যায়ের কাছে মাথা নত করেন না, আমার ছোট ভাই। বিশেষ আলোচনা করি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাররাত নূরকে চার ভাগে বিভক্ত করে এক ভাগ দিয়ে সৃষ্টি জগতের স্রষ্টা আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করেছেন। আমার প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনে মজিদ স্পষ্ট ঘোষণা দিচ্ছেন কেন সর্বপ্রথম সৃষ্টির স্রষ্টা রসুলের নূর থেকে কলম সৃষ্টি করলেন, যেই কলম দিয়ে লেখাপড়া করে জ্ঞান অর্জন করে আপনি জ্ঞানী হতে পারবেন। আমি যদি শিক্ষাকে নিয়ে বিবেচনা করি, জ্ঞান আর শিক্ষা দুটি দুভাগে বিভক্ত। জ্ঞান কাহাকে বলে, শিক্ষা কাহাকে বলে? আমি যদি একটা জিনিস বিবেচনা করি, ইহুদি মনোবিজ্ঞানী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মনোবিজ্ঞানী মাইকেল এইচ আর্ট একটি পুস্তক লিখেছেন, যেই পুস্তকটির নাম হচ্ছে দি 100। যেই দি 100-এর মধ্যে আমেরিকান ইহুদি মনোবিজ্ঞানী মাইকেল এইচ আর্ট ধারণা দিচ্ছেন পৃথিবীতে 5,000 মানুষকে নিয়ে 5 বছর গবেষণা করেছেন। গবেষণা করার পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হিসেবে পদবি দিয়েছেন। আজকের বিজ্ঞ শিক্ষকদের কাছে আমার প্রশ্ন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হয়ে থাকে, তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিদ্যাবান কে? কিন্তু পৃথিবীতে যিনি সবচেয়ে বেশি লেখাপড়া করেছেন, যার নাম হচ্ছে হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ভারত উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ মুহাদ্দিসের দেলরুবি রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাবে বলতেছেন, পৃথিবীর বিদ্যাকে যদি এক পল্লায় তোলা যায়, হযরত আবু হানিফার বিদ্যাকে যদি আরেক পল্লায় তোলা যায়, পৃথিবীর বিদ্যার চেয়ে ওনার বিদ্যা অনেক ভারী হয়ে যাবে। কিন্তু দি 100-এর মধ্যে ওনার নাম নাই। যেমন জ্ঞান কাহাকে বলে? জ্ঞান হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল, প্রায় 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য পৃথিবীকে আলোকিত করে। আলোকে দেখা যায়, অনুভব করা যায়, ধরা যায় না। জ্ঞান হচ্ছে সেরকম একটা জিনিস। ছাত্রছাত্রী যারা শিক্ষক বিন্দু রয়েছেন, যেমন একজন ক্লাস 9-এর সন্তানকে প্রশ্ন করলাম, এই ক্লাস 9-এ তুমি পড়ো, আমি তোমাকে ইংরেজি একটা প্রশ্ন করতে পারবো? বলে যে করেন। আই বলে গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ গুড নেশন। আমি তাকে প্রশ্ন করলাম, শেল কোথায় ব্যবহার হয়? শেল কোন জায়গায় ব্যবহার হচ্ছে? শেল ব্যবহার হচ্ছে ওই জায়গায় যেখানে মাস্ট বি। কবি নেফলি বলেছেন, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ গুড নেশন। অবশ্য আমাকে একটি ভালো মা দাও, মাস্ট বি, আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দেব। একটি শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি দিতে পারেন। আপনি যদি, আমরা মনে করতে পারি এই সাধারণ পাড়া গ্রামের সন্তানেরা যেখানে লেখাপড়া করেন,
আর যারা কিন্টার গার্ডেনে ভালো স্কুলে লেখাপড়া করেন তারা মেধাবী হতে পারে, এটা মনে করতে পারি। মেধাবীটা নির্ভর করে তার পিতা মাতার উপরে। মেধাবীটা নির্ভর করে একটি সন্তান জন্মগ্রহণ করার 3 বছরের মধ্যে, আমরা যারা গরিব মানুষ আছি তারা মনে করেন ধনী সন্তানেরা পুরুট খাবে, বিভিন্ন জিনিস খাবে, আমাদের অর্থ নেই, আমার সন্তানকে আমরা মেধাবী করতে পারবো না। কারণ শাক সবজি যদি আপনার সন্তানকে খাওয়ান আর আমার সন্তানকে যদি মাংস খাওয়াই, কিন্তু আপনার সন্তান যে শাকসবজি খেয়েছে তার মধ্যে মেধা যেরকম থাকবে, আমার সন্তান মাংস খেয়েছে আমার ছেলের মধ্যে সেই মেধা না থাকতে পারে, থাকবে না, গ্যারান্টি শুরু। যেমন একটি প্রথম শ্রেণীর সন্তানকে স্কুলে দেওয়ার আগে টিচিং তাকে দিতে হবে, এ থেকে জেড পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত, শুরু থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত প্রথমে ওকে শিক্ষা দিতে হবে। 1 থেকে 100 পর্যন্ত লিখতে দিতে হবে, আকার উকার বুঝতে দিতে হবে। বুঝার পরে যদি সেই সন্তানকে যদি আপনি স্কুলে দেন তাহলে এই সন্তানটি কিছু করতে পারবে। যেমন আপনি যদি মনে করেন আপনার সন্তানটি, পৃথিবীতে যারা মেধাবী হয়েছেন, যারা বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব হয়েছেন, বিশ্ব গণতন্ত্রের প্রতিষ্ঠাতা আব্রাহাম লিঙ্কন 6 বছর বয়সে ওনাকে জিজ্ঞাসা করেছিলেন একজন খ্রিস্টান যাজক, আপনি কোথায় যাবেন? উনি বলেছেন আমি হোয়াইট হাউসে যাব। 3 বার প্রশ্ন করেছেন। 3 বার প্রশ্নের পরে যখন উনি বড় হয়েছেন, ইন্টার ক্লাস পাস করার পরে উনি ঠিকই হোয়াইট হাউসে গিয়েছেন। আপনার এই আজকের এই মেধাবী ছোট্ট বাচ্চাটি যদি কল্পনা করে তার মারা যদি তার মাথায় ঢুকেতে পারে, এই দেশে 80% জন হচ্ছে গরিব মানুষ, আর ধনী মানুষ আসলাম কমিশনারের মতো মানুষ, আকাশ সদাগরের মতো মানুষ, এইখানে প্রধান অতিথিবৃন্দ আছে তাদের মতো মানুষ, তাদের সন্তানেরা যে স্কুলে লেখাপড়া করবে, আমরা গরিব মানুষের সন্তানরা সেই স্কুলে লেখাপড়া করতে পারবো না। তাহলে আপনার সন্তানকে মেধাবী করতে হলে প্রতিযোগিতায় নিয়ে যেতে হবে। প্রতিযোগিতায় কিভাবে নিয়ে যাবেন? আপনার সন্তানকে বুঝাতে হবে, বাবা আমাদের পরনে কাপড় নেই, পেটে ভাত নেই, আপনারা যদি ঠিক মতো লেখাপড়া করতে না পারি, আমি যদি শিক্ষিত হতে না পারি, আমি আসলাম কমিশনের সন্তানের সাথে জ্ঞানের প্রতিযোগিতা করতে পারবো না। বক্তব্য দীর্ঘায়িত করবো না। মাননীয় প্রধান অতিথি আমার বড় ভাই, আমার রাজনৈতিক শিক্ষাগুরু এখানে উপস্থিত রয়েছেন। এই স্কুলের দীর্ঘ আয়ু কামনা করে, সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনার রূপু আর কি নাচে সই, আর আমার শরীর নাচে মন তো নাচি না। পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা, পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা। দিন যায় দিন আসে, 13 ফাল্গুন 12 মাসে, দিন যায় দিন আসে, 13 ফাল্গুন 12 মাসে। পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা, আরে পৌষ
নতুন ধানের চালে মুড়ি ভাজা চিড়া কোটা পৌষ পার্বণে চলে। দিন যায় দিন আসে ১৩ পার্বণ ১২ মাসে দিন যায় দিন আসে। ওই শোনা যায় বাড়ি বাড়ি ঢেকির আওয়াজ, মনের মাঠে বসে মেলা মিলছে গো সইয়াজ। দিন যায় দিন আসে ১৩ পার্বণ ১২ মাসে দিন যায় দিন আসে। মাথার খোপার ফুল নাচে নাচে নাচুক সই, খোপা করা চুল নাচে হাকি নাচে সই। কানে আমার দোল নাচে মন তো নাচে না। পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা, পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা। ঢেকি নাচে বাপর দুপুর নাচে নাচুক সই, মাই নাচে সোনার নুপুর আর কি নাচে সই। আর আমার শরীর নাচে মন তো নাচে না। পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা, পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা। দিন যায় দিন আসে ১৩ পার্বণ ১২ মাসে দিন যায় দিন আসে ১৩ পার্বণ ১২ মাসে। পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা, পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা।